স্বামীর মতো স্বামী হলে স্ত্রী নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা করার তার ঠেকাও পড়তো না। আজকের সমাজে অনেক নারীরা নিজেকে গড়ে তুলছেন, ক্যারিয়ার করছেন, স্বপ্ন নিয়ে বাঁচছেন, কিন্তু তাদের সবার গল্পই কি স্বপ্ন পূরণের আনন্দ থেকে শুরু হয়? না, অনেকেরই গল্প শুরু হয় বেঁচে থাকার লড়াই থেকে। একজন নারী যখন বিয়ের পর নিজের সংসার ভালোবাসা আর স্বামীর পাশে একনিষ্ঠভাবে দাঁড়ায়, তখন একটাই আশায় সে চায় স্বামী হোক তার আশ্রয়, তার নিরাপত্তা, তার আত্মার বন্ধু। কিন্তু যখন সেই স্বামীটা দায়িত্ব অবহেলা করে, বোঝে না তার অনুভব, অবমূল্যায়ন করে তার শ্রম, তখনই নারীকে বাধ্য হয়ে নিজের পায়ে দাঁড়ার কথা ভাবতে হয়। তাকে নিজের উপার্জনের পথ খুঁজে নিতে হয়, নিজের অস্তিত্ব রক্ষা করতে হয় নিজের সন্তানদের জন্য। কোনো স্ত্রী নিজের স্বাধীনতা চাইলে সেটা গর্বের বিষয়, কিন্তু যদি তাকে নিজের পায়ে দাঁড়াতে হয় কেবল নিরাপত্তাহীনতা, অবহেলতা বা একা যুদ্ধ করার জন্য, তবে এটা ব্যর্থতার প্রতিচ্ছবি। তবে তার নয়, বরং সেই স্বামীর যে সঙ্গী হয়ে উঠতে পারেনি। স্বামীর ভূমিকা শুধু উপার্জন নয়, বরং আসল ভূমিকা হলো স্ত্রীকে মানসিকভাবে সাহস দেওয়া, তার ভালোবাসার জায়গা হওয়া, তার সম্মান, ইচ্ছাকে গুরুত্ব দেওয়া। যদি একজন স্ত্রী সংসার করে, সন্তান পালন করে, হাজারো দায়িত্ব নেয়, তাহলে সেই নারী আবার কেন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করতে হবে? কেন তাকে নিজের সন্তান ও সংসারে হাজারটা খরচের জন্য খোঁটা শুনতে হবে? সে উপার্জন করবে না, ঠিক আছে, তবে কেন উপার্জনের কষ্ট, শ্রমের প্রসঙ্গ তুলে চাহিদা সমিতির পাশাপাশি তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা হবে? নারী তার স্বপ্নের জন্য উঠতে দিন, কিন্তু সে যেন কখনো নিজেকে রক্ষা করার জন্য বাধ্য হয়ে উঠতে না শেখে। স্বামী যদি যথেষ্ট সঙ্গী হন, তাহলে নিজের কখনো একা যুদ্ধ করতে বাধ্য হতেন না। স্বামী ছাড়াও আমাদের সমাজে অনেক ভদ্র লোক আছে যারা এটা বলেন যে মেয়ে মানুষের কিসের খরচ, কিসের হাত খরচ, এভাবে স্বামীর মাথাটা গ্লো করে দেন। কিন্তু তারাও দেখেন আবার আশা করে যে তাদের মেয়ের থেকে কিছু নেওয়া বা তাদের মেয়ে কিছু করবে, এরকমটা আশা করেন। এখানে আশা করাটা কিন্তু মোটেও খারাপ কিছু না, কারণ বাবা মা শুধু ছেলেদেরই মানুষ করে না কষ্ট করে, মেয়েদেরও কিন্তু কষ্ট করে মানুষ করে, কিন্তু মেয়েরা কিন্তু ইনকাম করে না। তাই স্বামীরা যদি পাশে থাকতো, তাহলে উভয়ের বাবা মাকে দেখাটাও অনেক ইজি হইতো, বা উভয়ের দিকটা দেখাটাও অনেক ইজি হইতো। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের আর্টটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে মোটেও ভুলবেন না। আর নেক্সট ভিডিওতে কোন আর্ট দেখতে চান আর কি বিষয় নিয়ে ভিডিও পেতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন বা দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সবাই পাশে থাকবেন, আপনারা পাশে থাকলেই কিন্তু আমি সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।